প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আজ সিপিআইএম ইসলামপুর 1 নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে এক শোক মিছিল ইসলামপুর শহর জুড়ে পরিক্রমা করেন। মিছিল শেষে ইসলামপুর 1 নম্বর এরিয়া কমিটির পার্টি অফিস চৌরঙ্গি মোড়ে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতিতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এই মিছিল পার্টির কার্যালয় চৌরঙ্গি মোড় থেকে শুরু করে ইসলামপুর বাস টার্মিনাস হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। আজ সিপিএম এর বিভিন্ন নেতৃত্ব শোক জ্ঞাপন করেন ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন। আজকে আমাদের কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য পলিট ব্যুরোর সদস্য তথা পশ্চিমবাংলার 11 বারের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি গতকাল তার বাসগৃহে 8টা 20-তে তিনি মৃত্যুবরণ করেছেন এবং সেই জন্যই আজকে সারা রাজ্যে আমাদের ইসলামপুরেও কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের আজকে শোক মিছিল আমরা পালন করলাম। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের পার্টি, তিনি একটা আদর্শ এবং নীতি এবং সততার প্রতীক আমাদের পশ্চিমবাংলার মানুষের জননেতা, তাকে আমরা হারিয়েছি। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তিনি সাধারণ একজন মানুষ। মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরেও তিনি যেভাবে জীবনযাপন করেছেন, তিনি কোনো সরকারি অনুদান নেওয়ার চেষ্টা করেননি। এমনকি তার মাঝে মাঝে অসুস্থ হতেন, তিনি হসপিটালে নেওয়ার জন্য পার্টি বারে বারে বলতো, কিন্তু তিনি হসপিটালেও যেতে অনীহা প্রকাশ করেছেন। কিন্তু কালকে তিনি নিজের বাসে ভবনে তিনি তার মৃত্যুবরণ করেছেন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তার রাজনৈতিক এবং মুখ্যমন্ত্রীর জীবনে তিনি চেষ্টা করেছিলেন পশ্চিমবাংলার যুবকদের জন্য, বেকার যুবক যুবতীদের জন্য, যারা চেষ্টা করেছিলেন একটা শিল্প স্থাপন করতে। এবং তিনি একটা কল দিয়েছিলেন সেই সময়। তিনি বলেছিলেন যে কৃষি আমাদের ভিত্তি এবং শিল্প আমাদের ভবিষ্যৎ। তিনি অনেক চেষ্টা করেছিলেন। একটা যে সিঙ্গুরে আপনারা জানেন যে সিঙ্গুর 80% কাজ শেষ হয়ে গেছিল, কাজ শুরু হওয়ার মুখে, কিন্তু তখনকার যে বিরোধী নেতারা আমাদের পশ্চিমবাংলায় এই শিল্প স্থাপন করতে বাধা সৃষ্টি করেছিল। আজকের মানুষ, আজকে আমরা দেখলাম কলকাতার বুকে আমাদের পার্টি, আমাদের যারা অন্যান্য রাজনৈতিক দলের আজকে অনেকেই স্বীকার করেছেন যে সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য যে শিল্পনীতি, যে শিল্প স্থাপন করতে চেয়েছিলেন, যে বাধাপ্রাপ্ত হয়েছিলেন, শিল্প স্থাপন করতে পারেননি, সেটা অনেকে স্বীকার করেছেন। সেই জন্য আজকে আমরা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধাঞ্জলি আমরা তখনই সাকসেসফুল হবে যে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের অসমাপ্ত কাজকে আমরা সমাপ্ত করব। তখনই যে আমাদের সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি। আজকের শপথ আমরা এটাই বামপন্থীরা শপথ নিচ্ছি। এই বলে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি।